وتوقيرا وعلى آله وأصحابه وأهل بيته وشهداء محبته وعلينا معهم أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا। ইচ্ছা করলে প্রাণের নবী তাকতে পারতে না আরশে, উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا চিন্তা করে দেখো রে মন, রাত্রে গভীর নিশীতে মরণ কালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। বাড়ি বাড়ি করছো রে বন্ধু, সেই বাড়ি তো তোমার নয়, কবর হবে আসল বাড়ি, মাটি হবে বিছানা। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا সময় থাকতে কর মুমিন পরকালের ভাবনা। আজরাইল যখন এসে যাবে ভাববার সময় পাবে না। আল্লাহুম্মা সাল্লি
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا صلاة يا رسول الله عليكم سلام يا حبیب کے بیریا تم ہو شفیع مجرما تم ہو تمہیں چھوڑ کر کہاں جاؤ بتا دو یا رسول اللہ صلاة یا رسول اللہ علیکم سلام یا جہاز امت کا حمل کر دیا ہے آپ کے ہاتھوں تم اب چاہو ڈبو یا بچا لو یا رسول اللہ صلاۃ یا رسول اللہ علیکم سلام یا হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় না আমার হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় না আমার আমি গুনাহগার বেখবর নামাজ পড়ার নাই অবসর আমি গুনাহগার বেখবর নামাজ পড়ার নাই অবসর চরণ তলে এ পাপীরে কর সরফরাজ হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো মোহতারামুল মুকাম দিল মজদ ওয়াল ইহতিশাম সম্মানিত মুসল্লিন কিরাম পর্দানশীল মা ও বোনেরা রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহামনিব আল্লাহ জাল্লা ওয়া আলা মাজদুহুল আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়ার সেজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন খালিকুস সামাওয়াত ওয়াল আরদিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে বড় ইহসান করে পবিত্র মুহররমুল হারাম শরীফের হিজরি নববর্ষের প্রথম জুমায় ঐতিহ্যবাহী ইসলামিয়া ঘাট জামে মসজিদে এসে বসে জুমার নামাজ আদায়ের প্রারম্ভে পবিত্র কুরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করার তৌফিক দান করছেন সেই মনিবের দরবারে আমরা সকলেই মুহাব্বতের আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করছি আতা মাওলা রাহমাতুল লিল আলামিন রাহাতুল আশিকিন মুরাদুল মুশতাকিন শামসুল আরিফিন সিরাজুস সালিকিন মিসবাহুল মুকাররবিন মুহিব্বিল ফুকারা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন
سیاح لا موقع باعث کل موقع صاحب علم نشرہ رازدار ما اوحا شاہد ما طغا رسول اکرم نور مجسم سلطان بکرینہ صاحب معطر پسینہ فیض گنجینہ شہنشاہ نبوت آفتاب رسالت تاجدار ختم نبوت جلوائے صبح ازل نور ذات لم یزل عالم ما کان وما یکون عالم علم الاولین والآخرین معصوم آمنہ احمد مجتبی মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে চরণে। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে অবগত আছি আজকে মুহররমুল হারাম শরীফের প্রথম জুমা। আজকের আলোচনার বিষয়বস্তু হলো হিজরি নববর্ষের উৎপত্তি, সূচনা এবং হিজরি নববর্ষ সালকে কেন্দ্র করে মুসলমানদের করণীয়, পালনীয় এবং এই মাসের মধ্যে ঐতিহাসিক ঘটনাগুলো ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে যা শুনি সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন মুসলমানদের জন্য গণনার জন্য 12টি মাস দান করেছেন, সকলে বলে আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। অর্থাৎ আল্লাহর নিকট ইন্না ইদ্দাতাশ শাহর, মাস গণনার জন্য আল্লাহর নিকট, আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দেয়া মাস হচ্ছে কয়টি? 12টি। ইসনা আশারে শাহরান। তাহলে মুসলমানদের জন্য, ইসলামের জন্য আল্লাহ পাক মাস নির্ধারণ করে দিয়েছেন। এই মাস, প্রত্যেকটা মাসই আল্লাহর, প্রত্যেকটা মাসই আল্লাহর। প্রত্যেকটা মাসের মধ্যেই আল্লাহ পাক আল্লাহর মকবুল নবী, বলি, সালেহ বান্দাদের স্মৃতি বিজড়িত ঘটনাবলী আসে। এই মাস, এই 12টি মাস যেগুলো আমি বললাম, আপনি দেখবেন এই মাসের ব্যাপারে যদি কোন মুসলমানকে এখন জিজ্ঞেস করা হয়, আমাদের বর্তমান পরিস্থিতি, মুসলমানদের পরিস্থিতি এত অবক্ষয়, অবনতির পথে, মুসলমানের ঘরের সন্তানকে যখন জিজ্ঞেস করা হয়, দেখি বলো ইংরেজি মাসের নামগুলি বলো, তখন ওই মুসলমান ঘরের সন্তান তড়িৎ গতিতে বলতে থাকবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এভাবে দ্রুত বলতে পারে। যখন তাকে জিজ্ঞেস করা হয়, দেখি বলো বাংলা মাসের নামগুলি বলো, সেই অতি দ্রুত বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ মাসগুলো বলতে পারবে। ওই মুসলমানের ঘরের সন্তানকে যদি আমি জিজ্ঞেস করি, আমরা যদি জিজ্ঞেস করি, বাবা বলো তুমি আরবি মাসের নামগুলো একটু বলো, তখন সে চুপ হয়ে যায়। সকলে বলি নাউযুবিল্লাহ। চুপ হয়ে যায়, সে আর বলতে পারে না। বড় জোর মুহররম, সফর বা কয়েকটা বলে আর বলতে পারে না। তাহলে দেখুন আমাদের মুসলমানদের এখন অবস্থা কিসের দিকে। আমরা মুসলমানরা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে এমন একটি জমানা আসবে, যে জমানায় মুসলমানরা ইহুদি নাসারাদের কালচারকে, পাশ্চাত্যের কালচারকে এমন ভাবে নিজের জীবনের মধ্যে নিজের জন্য গেঁথে নিবে, তারা রাসূলের আদর্শকে হারিয়ে ফেলবে। সকলে বলে নাউযুবিল্লাহ।
আজকে হয়তো আমরা দেখতেছি সেই জমানা চলে এসেছে, সেই জমানা চলে এসেছে। আমরা যখন ডিসেম্বর এর শেষ তারিখ আসে, ওই মুসলমানের ঘরের সন্তানই 31st নাইট ডে পালন করার জন্য একেবারে উঠে পড়ে লাগে। কিন্তু মুসলমানের এই সন্তান যে মুহররম হারাম শরীফের চাঁদ দেখা গেল, মুসলমানদের করণীয় কি সেটা তার খবরই নেই যে মুহররম প্রবেশ করেছে। যে হিজরি সালের মুসলমানদের যে মাস, সে মাস চলে এসেছে, অথচ আপনি যদি দেখেন ইংরেজি সালের উৎপত্তি হয়েছে, প্রবর্তন করে তার নাম হলো গ্রেগরিয়ান পোপ গ্রেগরি, ওই ব্যক্তির নাম। তিনি 1582 খ্রিস্টাব্দে ইংরেজি সনের প্রবর্তন করে, একজন খ্রিস্টান। এরপর যদি বাংলা সালের আমরা উৎপত্তির দিকে তাকাই, মোগল সাম্রাজ্যের যে রাজা বাদশাহ আকবর, সম্রাট আকবর, তার যুগে যখন মানুষদের থেকে খাজনা আদায় করার জন্য সিস্টেম খুঁজে পাচ্ছিল না, সে বলল যে না, যেহেতু এখন মুসলমানদের থেকে ওই মানুষদের থেকে খাজনা আদায়ের একটা টাইম লাগবে, ওই টাইমের জন্য সেই বাংলা নববর্ষ, যে বাংলা সন বৈশাখ জ্যৈষ্ঠ, ওটা 593 খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠা করে। আর মুসলমানদের যে মাস, এই মাস কোত্থেকে এসেছে, কিভাবে পেয়েছি, এটা পেয়ে আমাদের করণীয় কি, ওটা মুসলমানদের কোনো খবর নাই। অথচ আমাদের ইবাদত বান্দেগী থেকে নিয়ে যাবতীয় আহকামগুলো চাঁদের সাথে রিলেটেড, চন্দ্র মাসের সাথে সম্পৃক্ত। আমরা যে চাঁদ দেখে আমরা রোজা রাখি, আমরা চাঁদ দেখে রোজা ভাঙি, আমরা হজের মাস হজ করি চাঁদ দেখে। এভাবে আমাদের প্রত্যেকটা কর্ম আরবি মাসের সাথে সম্পৃক্ত, কিন্তু এই মাসের ইতিহাস আমাদের জানা নাই, এই মাসের ইতিহাস জানা নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এই হিজরি সন ছিল না, যে আমরা যে হিজরি সাল বলি এই সনটা ছিল না। ফারুক সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানায়ও ছিল না। যখন হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত, তিনি খেলাফতে অধিষ্ঠিত হলেন, ওই সময় হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে কাছে অন্য এক বাদশার দরবার থেকে চিঠি আসলো। চিঠিতে শুধু লেখা আছে শাবান। তো ফারুক আযম চিন্তা করলেন, কিরে, এখানে যে শাবান লিখলো, এটা তো আমার কাছে থাকবে তথ্যগুলো, আমি যখন চলে যাব বছরের পর বছর অনেক সময় যদি এই কাগজ খোলা হয়, তখন এইটা কোন মাসের কোন বছরের, মাস তো শাবান ঠিক আছে, কিন্তু এই শাবান কোন বছরের সেটা তো মুসলমান জানতে পারবে না। এই জন্য অর্ধজাহানের খলিফা হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন, সাহাবায়ে কেরামকে ডেকে পাঠালেন পরামর্শের জন্য, মিটিং আহ্বান করলেন যে আপনারা বলুন, আমরা যেহেতু এখানে এটা নিয়ে মুসলমানদের মধ্যে বিভিন্ন ফিতনা হতে পারে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে, সুতরাং আমরা আসল কি করা যায়, আপনারা পরামর্শ দিন, আমরা হিজরি সালের গণনা কখন থেকে করব। তখন একজন সাহাবী বললেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বেলাগত জন্মগ্রহণ তখন থেকে শুরু করেন। আরেকজন বলল যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত
নবুয়ত যে প্রকাশ হয় 40 বছরে, ওখান থেকে করেন। আরেকজন সাহাবী বলে উঠলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফে হিজরত করে, ওই সময়টাকে নিলে আমরা মনে করি আমাদের জন্য ভালো হয়। তারকা আজম সকলের পরামর্শ গ্রহণ করে দেখতে লাগলেন না, সবচাইতে বেশি ভালো হয় যে হিজরি সাল, যে আল্লাহর হাবিবের যে হিজরত, যে মক্কা শরীফ থেকে ত্যাগ করে মদিনায়ে মুনাওয়ারার মধ্যে তিনি হিজরত করলেন, ওই বছরকে আমরা হিজরি গণনার প্রথম বছর হিসেবে গণনা করব। সুবহানাল্লাহ। তখন থেকে আমরা এই হিজরি সনের উৎপত্তিটা পাই। তাহলে আজকে এই মাস, এই মুহররমুল হারাম শরীফ, আমরা দেখতাম ছোটবেলায় মুহররমুল হারাম শরীফ যখন প্রবেশ করত, মুসলমানদের ঘরের মধ্যে মুসলমানরা চিন্তা করত মুহররম পরবের মাস প্রবেশ করেছে। মুসলমানরা তখন ঘরের মধ্যে টিভি থাকলে টিভি বন্ধ করে দিত, বলে না, এটা মুহররমুল হারাম শরীফ, এখানে বিভিন্ন ধরনের ঘটনা হয়েছে, গুরুত্বপূর্ণ ঘটনা হয়েছে এই মাসের মধ্যে। এই মাসের মধ্যে অসংখ্য নবীগণকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। অসংখ্য নবীগণ, হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু সালাম, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম যখন আল্লাহর হিকমত অনুসারে জান্নাত থেকে পদার্পণ করে এই দুনিয়াতে অবতরণ করলেন। স্বাভাবিক, জান্নাত তো জান্নাতি, এটার সাথে তো কোনো তুলনা হয় না। তো তিনি যখন নেমে পড়লেন জরি পাহাড়ে, তখন হযরত আদম আলাইহিস সালাম খুবই অনুতপ্ত হলেন যে আমার আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন ওই বৃক্ষের কাছে না যেতে। যদিও বা আদম আলাইহিস সালাম কোনো গুনাহ সেখানে করেন নাই, এটাকে বলা হয় ইজতিহাদি মাসালা। ইজতিহাদি মাসালায় কোনো গুনাহ হয় না। তো আদম আলাইহিস সালাম তবু যেহেতু নবী, তিনি নবী হওয়ার কারণে তিনি আল্লাহর দরবারে একেবারে অনুতপ্ত হয়ে মাথা ঝুঁকিয়ে রাখলেন। প্রায় 350 বছর। বলেন কত বছর? 350 বছর তিনি দুনিয়ার জমিনে মাথা ঝুঁকে রাখলেন, অনুতপ্ত হয়ে, লজ্জায় আল্লাহর দরবারে মাথা তুলছেন না। পরিশেষে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে, আল্লাহ তাআলার দয়া হলো, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের কলবের মধ্যে ওহী পাঠালেন, কিছু কালিমা শিক্ষা দিলেন। এটা কোরআনে সূরা বাকারা শরীফে এসেছে। যখন আদম আলাইহিস সালামকে জান্নাতে সৃষ্টি করা হলো, তিনি দেখতে পেলেন, খাসাইসুল কুবরা শরীফে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা নকল করেন, এই হাদিসটুকু তিনি দেখতে পেলেন আরশের পায়ার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি বলি সুবহানাল্লাহ। আরশের পায়ার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। তখন আদম আলাইহিস সালাম চিন্তা করলেন যে আল্লাহর যদি মকবুল বান্দা না হন, তাহলে এই মুহাম্মদ নামটা আল্লাহর পাশে থাকতো না। আল্লাহর মকবুল বান্দা বিদায় তো আল্লাহ তাআলা তার নামের পাশে কার নাম লিখেছেন? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখেছেন। তখন হযরত আদম আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ, হয়তো অবশ্যই আমার বিশ্বাস তোমার ওই মকবুল বান্দা তোমার নামের পাশে স্থান পেয়েছে, আমি ওই মুহাম্মদ রাসূলুল্লাহ রসুলে আমি দোয়া করছি, আমার দোয়া কবুল করো। জোরে বলি সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। তখন আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, ওগো আদম, তুমি এই নামের উসিলায় যে দোয়া করলা, তুমি যদি 350 বছর আগে আমাকে এই নাম ধরে এই নামের উসিলায় দোয়া করতে, আমি তখনই তোমার দোয়া কবুল করতাম। সুবহানাল্লাহ। ওই দোয়া কবুল যেই দিন করেছেন, এটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। এরপর হযরত নূহ আলাইহিস সালাম প্রায় 900 বছর তার উম্মতদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, ইসলামের পথে
মুসলমানের পথে, আল্লাহর পথে, তাওহীদের পথে, রিসালাতের পথে। কিন্তু শুধুমাত্র ৮০ জন ছাড়া, কয়জন? ৮০ জন মানুষ ছাড়া কেউ হযরত নূহ আলাইহিস সালামের ডাকে সাড়া দেয় নাই। তখন হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করলেন, ওগো আল্লাহ, এরা তো, এই মানুষগুলোকে আমি ৯০০ বছর, আপনি জানেন আল্লাহ, ৯০০ বছর আমি দাওয়াত দিয়েছি, তারা বেখবর। আল্লাহ, তোমার সিদ্ধান্তের অপেক্ষায় আমি আছি। তখন আমার আল্লাহ বললেন, ঠিক আছে, তুমি একটা নৌকা তৈরি করো। কোথায়? সমুদ্রের পাড়ে বিশাল নৌকা তৈরি করো। আল্লাহ তাআলার হুকুমে হযরত নূহ আলাইহিস সালাম বিভিন্ন জায়গা থেকে বড় বড় কাঠ, এখন তো আমাদের লম্বা যে দৈর্ঘ্য প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি এরকম, কিন্তু নূহ আলাইহিস সালামের, আদম আলাইহিস সালাম তো প্রায় ৬০ গজ, মানে ১২০ হাত লম্বা ছিলেন। নূহ আলাইহিস সালাম এরকম ছিলেন, লম্বা লম্বা মানুষ ছিল তখন। নূহ আলাইহিস সালাম বড় বড় কাঠ জোগাড় করতে লাগলেন জাহাজ তৈরির জন্য, নৌকা তৈরির জন্য তিনি করতে লাগলেন। আর এদিকে কাফেররা হাসি ঠাট্টা করা শুরু করলো যে, দেখো সমুদ্রের পাড়ে কি একটা নৌকা তৈরি করছেন, আরো মস্কারা করা শুরু করলো। মস্কারা। নূহ আলাইহিস সালাম তাদের কথায় কর্ণপাত না করে নূহ আলাইহিস সালাম আপন গতিতে তিনি নৌকা তৈরি করে ফেললেন। করার পর আল্লাহ আদেশ দিলেন যে, তোমার প্রতি যে ৮০ জন ঈমান এনেছে তাদেরকে এই নৌকার মধ্যে তুলো। নৌকা এখনো সমুদ্রে উঠে নাই, পাড়ের মধ্যে সবাইকে তোলার কথা বললেন। প্রত্যেক সৃষ্টির জোড়া জোড়া যেগুলো আছে সবগুলোকে তুলো। তোলা যখন হলো, আল্লাহর অর্ডার আসলো। পবিত্র কোরআনের সূরা নূহ এর মধ্যে আপনারা পাবেন, ওখানে একটা মহাপ্লাবন আল্লাহ আযাব হিসেবে তাদের জন্য নির্ধারণ করলো। আল্লাহ যখন আযাব দেয়া শুরু করলো, সকলেই তারা প্রথমে নূহ আলাইহিস সালাম বলেছেন, এখানে মহাপ্লাবন হবে, তোমরা বিভিন্ন জায়গায় চলে যাও, বিপদ আসবে। তারা সেটাতেও ঠাট্টা মশকরা শুরু করলো। তখন যখন পানি আসা শুরু করলো, হযরত নূহ আলাইহিস সালাম এর সন্তান কেনানকেও বলা হয়েছে যে আসো, কিন্তু নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং সন্তান কেনান দুইজনেই ছিল বেয়াদব। নিজ নবীর স্ত্রী, আপনি চিন্তা করুন, নবীর স্ত্রী এবং নবীর সন্তান এই কেনান আহ্বানে সাড়া দিয়ে নেই। তারা বলছেন, না, আমরা বেঁচে যাব। কেমনে? বলে, আমরা পাহাড়ের চূড়ায় চলে যাব। তারা পাহাড়ের চূড়ায় চলে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের একটু দয়া হলো, সন্তান তো বলে, এগুলো তো সবাই মারা যাবে, কারণ নৌকায় যারা উঠবে তারাই শুধু বাঁচবে, সবাই তো মারা যাবে। নূহ আলাইহিস সালামের দয়া হলো সন্তানের প্রতি। আল্লাহর দরবারে একটু আরজ করলে, আল্লাহ, এই কেনান আমার স্ত্রী, এদেরকে কোনো কিছু করা যায় কিনা। আল্লাহ তাআলা রাগান্বিত হলেন। রব্বুল আলামিন ইরশাদ করেন, হে নূহ, ইন্নাহু লাইসা মিন আহলি, তুমি যার জন্য সুপারিশ করছো এরা তোমার আহল হতে পারে না, পরিবারের অন্তর্ভুক্ত হতে পারে না। কেননা আপনি নবী, আমার মাহবুব, আমার প্রিয়, আপনি নবীর সাথে তারা বেয়াদবি করেছে, সুতরাং তারা আপনার পরিবারের বেয়াদবির কারণে সম্পর্ক কেটে গেছে। নাউযুবিল্লাহ। ইন্নাহু, কোরআনে বলছে আল্লাহ, ইন্নাহু লাইসা মিন আহলি, এগুলো আপনার সন্তান নয়। যারা বেয়াদব তারা আপনার সন্তান হতে পারে না, সম্পর্ক কেটে যায় বেয়াদবির কারণে। তখন ওই সন্তান, স্ত্রী সহ সবাই ওই মহাপ্লাবনের মধ্যে তারা ইন্তেকাল করে। কিন্তু নৌকায় যারা ছিল তারা পরিত্রাণ লাভ করলো। পানি কিন্তু রয়ে গেল প্রায় ৮০ বছর। তারা এখন পানির উপরেই, নূহ আলাইহিস সালাম পানির উপর যারা ছিল ৮০ জন, তখন আল্লাহ দরবারে আরজ করে, আল্লাহ, এই পানির উপর তো আমরা ৮০ বছর, এখন কোথায় যাব? তখন আল্লাহ পাক ওই কিস্তিটাকে যদি পাহাড়ের নিকট নিয়ে গিয়ে পানি মহাপ্লাবন থামলো। আল্লাহ তাআলা যেই দিন মহাপ্লাবন থামলো, পানি শুকিয়ে গেল, সেই দিনটা ছিল আশুরার দিন। সুবহানাল্লাহ, আশুরার দিন। এরপর আমরা দেখতে পাই হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা।
নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন ভাবে যুক্তি প্রদর্শন করছে। নমরুদ বলছেন সবাই আমার ইবাদত করে, আমাকে এসে সিজদা দেয়, তুমি ইব্রাহিম আমাকে সিজদা দাও না, তোমার কি সমস্যা? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমার একটা সমস্যা, কারণ আমি ওই প্রভুর ইবাদত করি যার কোনো শরীক নাই। সুবহানাল্লাহ। বলে কোন প্রভু? তোমার প্রভুর কি বৈশিষ্ট্য? বলে আমার প্রভুর বৈশিষ্ট্য হলো তিনি মৃতকে চিন্তা করেন, জীবিতকে মৃত্যু দান করেন। এই কথা আমার প্রভুর আছে। তখন নমরুদ হাসি দিল। নমরুদ বলছে এগুলো তো আমার 2 মিনিটের ব্যাপার, তোমার প্রভু যে কাজ করে সেটা তো আমিও পারি। বলে কেমনে? খাদেমকে আদেশ দিল নমরুদ, যাও জেলখানা থেকে 2 জন কয়েদি নিয়ে আসো। আনলো, আনার পরে তরবারি নিয়ে একজনকে দিল, মাথা আলাদা করে ফেললো। বলে দেখো এই জীবিতকে আমি মৃত্যু দান করলাম, এই জীবিতকে আমি মৃত্যু দিলাম। আচ্ছা একেও আমি এখন মারতাম, কিন্তু আমি যাও তার জানকে ফেরত দিলাম, মৃতকে জীবিত করলাম। দেখছো আমার পাওয়ার? ইব্রাহিম আমাকে চিন্তা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আচ্ছা তাই নাকি, তাহলে তুমি জীবিতকে মৃতকে চিন্তা করো, তাহলে তুমি আর একটা কাজ করো। আমার প্রভু আমি যার ইবাদত করি তিনি পূর্ব দিক থেকে কি তুলেন? সূর্য তুলেন। সূর্য কোন দিক দিয়ে তুলেন? পূর্ব দিক দিয়ে পশ্চিমে অস্ত যায়। দেখি তোমার প্রভু আর তুমি করে দেখাও, দেখে একদিন 101 তুমি পশ্চিম দিক দিয়ে সূর্য তোলো। তারপর নমরুদ তার মুখ তার বাংলার পাঠ হয়ে গেল, সে ফাবুহিতাল্লাযী কাফার, তার সমস্ত যুক্তি শেষ হয়ে গেল। এখন নমরুদ তো সবার সামনে, সমাবেশের সামনে তার বাণিজ্য সব ডুবে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের যুক্তির সামনে সে সব তখন মিটিং আহ্বান করলো নমরুদ, যে আজকে ইব্রাহিমের ব্যাপারে ফয়সালা করতে হবে। সে একা একা অনেক বেয়াদবি করছে। ইতিপূর্বে আমাদের কাবা ঘরে 360টি মূর্তি ছিল, আমাদের বড় ছোট মেজ 3টা মূর্তির গর্দান উড়িয়ে দিয়েছে ইব্রাহিম। হুজুর আপনি কিছু করেন। নমরুদ বলছেন ঠিক আছে কি করা যায়? বলে ইব্রাহিমকে কি করা যায়? সিদ্ধান্ত মোতাবেক তাদের সিদ্ধান্ত গ্রহণ হলো যে ইব্রাহিমকে আমরা আগুনে নিক্ষেপ করব। বলে ঠিক আছে, এবার আগুনে নিক্ষেপ করার জন্য সিদ্ধান্ত নিল। 1 মাস ব্যাপী একটা গর্ত খনন করল, এবং ওই কূপের মতো একটা গর্ত করলো। করার পর যত জঙ্গলের লাকুড়ি আছে সমস্ত লাকুড়ি এখানে ফেললো, যত তেল আছে সব তেল এখানে ফেললো। ফেলার পর আগুন জ্বালিয়ে দিল। আগুন জ্বলতেই আছে, এমন আগুন, এখন আগুনের তাপ ওই কূপের উপর, ওই আগুনের তাপে ওই আগুনের উপর যে কোনো পাখি গেলে জল সে পড়ে যেত, এরকম গরম হয়ে গেছিল। তখন একটা একটা কতগুলো যে যুদ্ধ বুম মারা হয়, একটা অস্ত্র আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে কিভাবে তার এখানে নিক্ষেপ করবে? আশেপাশে তো যাওয়া যায় না। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে বেঁধে একটা অস্ত্রের মাধ্যমে, ন্যান্ডিক একটা অস্ত্র আছে, এটার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করবে। আর এদিকে আমার আল্লাহ তাআলার ঘোষণা হয়ে গেল, কুলনা ইয়া নারু কুনি বারকান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার হাবিব, আমার মাহবুব ইব্রাহিম আলাইহিস সালাম তোমার কাছে যাচ্ছে, 1 চুল পরিমাণ যেন আমার ইব্রাহিমের কিছু না হয়। সুবহানাল্লাহ। কুলনা ইয়া নারু কুনি বারকান ওয়া সালামান, আমার আল্লাহ বলছেন হে নার কুনি হয়ে যাও, বারকান ওয়া সালামান, ঠান্ডা শীতল নাতিশীতোষ্ণ, আমার ইব্রাহিম যেন কষ্ট না পায়। আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের। এই আয়াত আল্লাহর আদেশ। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে গেলেন, ওইখানে ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাত পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। যেখানে আগুনে নিক্ষেপ করেছে সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক তার আগুন কিছু করতে পারলো না। নমরুদ তার সঙ্গে সাথে অবাক হয়ে গেল, কিরে এই মানুষ কেমনে কিভাবে বাঁচলো, আমরা আশেপাশে যেতে পারি না। অনেক মানুষ সেটা দেখে ঈমান গ্রহণ করেছে, কিন্তু পাপিষ্ঠ নমরুদ সেই ঈমান গ্রহণ করেনি। ওই যেই দিন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে আল্লাহ মুক্তি দান করেছেন সেই দিন হচ্ছে আশুরার দিন। সুবহানাল্লাহ। সেই দিন কি দিন? আশুরার দিন। এরপর হযরতে ইউনূস আলাইহিস সালাম
কে যখন মাছের পেটের মধ্যে তিনি মাছ গিলে ফেলল, প্রায় 40 দিন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতর ছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম 40 দিন। এরপরে ইউনূস আলাইহিস সালাম একটা দোয়া পড়ছেন, যেটা কোরআনে এসেছে, যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এই দোয়া ইউনূস আমরা বলে, এটা আমরা পড়ি বিপদের সময়। এই দোয়াটা তিনি পাঠ করলেন, আল্লাহ তাআলা দয়া হলো। 40 দিন পর হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেট থেকে মুক্তি দান করেন। যে দিন ছিল সেই দিনটা হচ্ছে আশুরার দিন। সুবহানাল্লাহ। এরপর হযরত আইয়ুব আলাইহিস সালাম অনেক বছর অসুস্থ ছিলেন, অনেক অসুখ ছিলেন। তিনি দোয়া করলেন আল্লাহর দরবারে, ইন্নী মাসানিয়া দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আমার প্রভু, রব্বি ইন্নী মাসানিয়া দুর, আমাকে তো বিপদ একেবারে ছেয়ে বসেছে আমার শরীরে, আপনি দয়া করুন। তখন আমার আল্লাহ হযরত আইয়ুব আলাইহিস সালামকে মুক্তি দান করেন, রূপ মুক্তি দান করেন। সেটা কোন দিন? এই আশুরার দিন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে দেখুন, এভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাম থেকে নিয়ে মুসা আলাইহিস সালাম, এই মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবর থেকে মুক্তি পান এই আশুরার দিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাই থেকে মুক্তি পান এই আশুরার দিন। তাহলে এই আশুরার দিন 10 মুহররম, যে ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন যে কিয়ামত হবে এই 10 মুহররম, কিয়ামত সংঘটিত হবে এই 10 মুহররম, শুক্রবার দিন আসরের পরে। কিন্তু আমরা এতগুলো ফজিলত আমরা জানি, অনেক মুসলমান তো জানেও না, কিন্তু আমরা এটার উপর কোনো আমাদের খবরই নাই। আমরা যে মুসলমানের ঘরের সন্তান, আমাদের সেটা জানা নাই। আমরা যে কি মুসলমানের সন্তান নাকি হিন্দু ঘরের সন্তান, এখন আমরা ভুলে বসেছি। যদি বলেন হুজুর আপনি এটা কেন বললেন? কারণ আপনার আদর্শ আপনাকে বলতেছে আপনি মুসলমান নয়। কারণ আপনি এমনি নামে মুসলমান, কিন্তু আপনার যে কাজ সব কিছু হচ্ছে ইহুদি নাসারাদের কাজ। আজকে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ অনুকরণীয় আদর্শ যারা কাফের মুশরিকরা, ইহুদি নাসারা পর্যন্ত যাকে ফলো করতে চায়, তিনি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আজ আমরা সেই মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হয়ে, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমরা অনুসরণ করছি ইহুদি নাসারাদেরকে। আজকে আপনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাল কুবা। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যে চুল মুসলমানরা রাখে, যে আশেপাশে চুল নাই, শুধু মধ্যখানে চুল রাখে, এই ধরনের চুল রাখতে রাসূল পাক মানা করেছেন। আজকে মুসলমান ঘরের সন্তান হয়ে আপনি চুল রাখেন, অমুক ইহুদি অমুক সেলিব্রিটিকে অনুসরণ করতে গিয়ে, যে ইহুদি তাকে অনুসরণ করতে গিয়ে আরো বাবা নিয়ে যায় সন্তানকে চুল কাটানোর জন্য, নিয়ে গিয়ে বলছে আমার ছেলেকে একদম অমুকের মতো করে দিবা, চুল কাটবা আর এদিকে একটা দাড়ি মারি দিবা। বলে এটা কি? বলে এটা অমুক ক্লিয়ার করে। তার মানে আপনি কেন অনুসরণ করছেন? বলছে আমি তাকে ভালোবাসি, মহব্বত করি। ঠিক আছে, আপনি ফয়সালা করে ফেলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে কওমকে ভালোবাসে, যেই যাকে ভালোবাসে, তার সাথে তার হাসর হবে। এখন আপনি বলুন যে ইহুদি নাসারা তারা কি জান্নাতি নাকি জাহান্নামী? জাহান্নামী। তাহলে আপনি যাকে ভালোবাসেন আপনার হাসর জাহান্নামীদের সাথে হবে, আপনার হাসর জান্নাতি মানুষের সাহাবায়ে কেরামের সাথে হবে না। কারণ আমি ভালোবাসি অমুক প্লেয়ার যে কাফের, যে মুশরিক। আরো বড় আফসোস লাগে এটা, বিদেশের, আমাদের কোনো বাংলাদেশের খেলা নয়, বিদেশের খেলা। আমাদের মুসলমান কত বোকার বোকা, বিদেশের মানুষের খেলা আমরা টাকা খরচ করি পকেট থেকে, বাবার হোটেল থেকে, দৈর্ঘ্যের পর দৈর্ঘ্য, মিটারের পর মিটার ব্যানার তুলে দেয়, আমরা ঘরের ছাদের উপর তুলে দেই। আবার নিজেকে গর্ববোধ মনে করে, হ্যাঁ দেখেছো আমার কত বড় পতাকা। সোশ্যাল মিডিয়া দেখলাম এক ব্যাংক চালক, থানা, আমাদের চট্টগ্রামে একটা কথা আছে, ব্যাংক চালক, সে 70,000 টাকা ঋণ নিছে। কয় হাজার? সমিতির বই চাই 4-5টা
70,000 নিজে কেন বলে পুরা ঘরটা আমি অমুক প্লেয়ার অমুক দলের মতো সাজাবো, ব্যানের কালারও সেই, তার লুঙ্গির কালারও সেই, তার পায়জামার কালারও সেই, সব কালার তার একই রকম। বলে আমি তাকে মনে প্রাণে ভালোবাসি। হায় রে মুসলমান, তুমি মনে প্রাণে যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে। হ্যাঁ, মিটারের পর মিটার। আমি অবাক হলাম, বিগত সালেও এরকম খবর এসেছে, একজন নাকি বিশ্ব রেকর্ড করেছে যে লম্বা এক পতাকা করে, হচ্ছে বাইরের দেশে মারামারি হয় আমাদের মুসলমানদের মধ্যে, খুনাখুনি, লাশ ফেলে দেয়। কত বড় বোকা হলে এই ধরনের কাজ করতে পারে? মিছিল করছে, মিছিল করে আনন্দ উদযাপন। আমি প্রশ্ন করি, কোরআন হাদিসে এরকম আনন্দ উদযাপন আমি কোথাও পেলাম না। এটা তো বেদাতে চাইয়া। আমার বাবারা মিলাদুন নবী আসলে তাদের মুখ একদম বাংলার পাঁচ হয়ে যায়। তারা কোন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বেলাদত শরীফ, আল্লাহর হাবিবকে আমরা পেয়েছি, আমরা ভালোবাসি, যিনি সাইয়্যিদুল আম্বিয়া বাইশ ও কওমকা, যার কারণে পৃথিবী সৃষ্টি হয়েছে, সেই নবীকে পাওয়ার দিন যদি আমরা মুসলমানরা সমস্ত স্বরে ইয়া রাসূলুল্লাহ বলে বলে যদি আমরা সবচেয়ে আওলা পরে পরে যদি মিছিল করি, আমার কিছু মোল্লারা তারা ফতোয়া তুলে এই বেদাত, এগুলো বেদাত। এবার কিভাবে এগুলো শুধু শুধু অপচয় করছো কেন? এই ধরনের ফতোয়া মুসলমানরা শুধু একটু মিছিল করে আল্লাহ রসুলকে মহব্বতে পাওয়ার কারণে মিছিল করেছে। আমার প্রশ্ন জাগে, এই মিছিলটা কোন সাহাবী করেছে? কোন মোল্লার তো কোনো ফতোয়া এখন উঠে না। এখন যে মিছিল বাইর করলো অমুক দলকে সাপোর্ট করে, কোন মোল্লা একটা ফতোয়া দেয় নাই কি বেদাত, এটা বেদাতে সাইয়্যা, গুনাহ, জাহান্নামের দিকে নিয়ে যাবে, এই ফতোয়াটা কে দেয় নাই? মুখ বন্ধ কেন এখন? যেটা সওয়াবের কাজ সেখানে বেদাতের ঘাটতি নিয়ে বসে থাকে। এই খেলাকে কেন্দ্র করে এখন অনেকে ফাতিহা দেয় বিরিয়ানির আয়োজন। ওমা বেদাত নয়। আমরা 4 দিনে 40 কিছু ফাতিহা করে, হুজুর একটু ফাতিহা দেয়, মুসলমান মারা মইয়ত উপকার হয়, মুসলমানদেরকে খাওয়ালে মইয়তের উপকার হয়, অন্তরে দোয়া পড়ে, এগুলো শরীয়ত সম্মত মুস্তাহাব কাজ, ওয়াজিব নয়। যে ফাতিহা করা হয়, মাছ ফাতিহা করে 40 করে, এগুলো মুস্তাহাব কাজ, করলে কি হয় ফায়দা। কারণ সহি হাদিসে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলো আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে কোন জিনিস উত্তম? আল্লাহর হাবিব বলেন তুতইমুত তাআম ওয়া তুকরিয়ুস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যে ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হচ্ছে অন্যকে খাওয়ানো এবং যাকে দেখো তাকে সালাম দেয়া। যে সর্বোত্তম কাজ মানুষকে খাওয়ালে 4 দিনে 40 মেহমান আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়ায়, ওই মানুষরা হাত তুলে দোয়া করে, মইয়তের উপকার হয়। এই কাজ করলে বেদাতের ফতোয়ায় আমরা টিকতে পারি না। বেদাতের ফতোয়া, এই বেদাত সেই বেদাত, যে এখন এগুলো বেদাত নয়। কয় মুসলমান আজকে কয়? এটা বড় পরীক্ষার বিষয়। মুহররম চলে যাচ্ছে, আমাদের মুহররম, সফর, রবিউল আউয়াল 12 মাসের নাম ঠিক করে আমাদের মুসলমানদের জানা নাই। আমরা অন্যকে অনুসরণে ব্যস্ত, মারামারি, খুনাখুনি, অন্য দেশের থেকে আমরা এখানে মারপিট করছি। তো এই জন্য সচেতন হওয়ার দরকার, আমার ভাইয়েরা, সচেতন হওয়ার দরকার। আপনার সন্তান বড় হয়ে আপনাকে অনুসরণ করবে। তো ছোটবেলায় যেভাবে শিখাবেন ওভাবেই সে উঠবে, যেভাবে তুলবেন। আজকে আমরা দেখতে পাই বড় বড় এডুকেটেড সন্তানরা, ঘরের সন্তানরা, বড় শিক্ষক, চুয়েটের বড় বড় সচিবরা তার মা বাবাকে ফেলে তারা আপন আপন জায়গার মধ্যে খাদমতরত। তো এখন প্রশ্ন হচ্ছে, কি রে, ওই মাকে ফেলে দিলে এরা সচিব হওয়ার পরও, ভালো জায়গা অবস্থান করার পরও তার মাকে 7 দিন পরে আসে মারা গেল, তাদের কোনো খবর নাই সন্তানের। আমি বলবো, আপনি সচিব বানিয়েছেন, আপনি শিক্ষিত, সবকিছু করেছেন, কিন্তু আপনি এটা করতে পারেন নাই, আপনি সন্তানকে রাসূলের পাকের আদর্শ শিখাতে পারেন নাই। রাসূলের পাকের যদি মহব্বত ছোটবেলায় শেখাতেন, রাসূলের পাকের যে অনুসরণ কিভাবে করে শেখাতেন, তাহলে আপনার ছেলে আপনাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে, বাংলাদেশের মধ্যে প্রায় 35টা সরকারি বেসরকারি বৃদ্ধাশ্রম আছে, সেখানে দেখবেন কোনো আলেমের মা বাবা নাই, সবগুলো হচ্ছে সচিব,
যা আমেরিকা কানাডা ওই ধরনের ছেলে, এগুলো মা বাবা কোথায়? এগুলো বৃদ্ধাশ্রমের মধ্যে। কারণ আপনার সন্তানকে আপনি শিখিয়েছেন পাশ্চাত্য কালচার, কিভাবে তাদেরকে ভালোবাসতে হয়। তারাও তাদের মা বাবাকে দেখেন, আপনার সন্তানও দেখবেন আপনাকে। এটাই, সেই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে সবাই বলে আমিন। সঠিক চিন্তা, নিরপেক্ষ চিন্তা করার তৌফিক দান করুন সবাই বলে আমিন। আমাদের গত জুমার কালেকশন হয়েছে 4,791 টাকা আমাদের গত জুমার কালেকশন হয়েছে। আপনারা যারা পারেন মসজিদের জন্য দান করবেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকেই 4 রাকাত